নভেম্বরেই শুরু হচ্ছে 2025 আইপিএল এর মেগা নিলাম। ফলে ইতিমধ্যেই আগামী আইপিএল এর দল গঠন নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলই কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে এবং কাকে ছেড়ে দেওয়া হবে সেই পরিকল্পনা প্রায় সেরে ফেলেছে। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। রিটেনশন এবং রাইট টু ম্যাচ কার্ড মিলিয়ে কোন 6 জনকে দলে রাখা হবে সেই তালিকা ইতিমধ্যে করে ফেলেছে গত বছরের চ্যাম্পিয়নরা। শাহরুখ খান, জুহি চাওলাদের ফ্র্যাঞ্চাইজির তালিকায় জায়গা পেয়েছেন যারা, তাদের মধ্যে প্রথমেই রয়েছেন শ্রেয়স আইয়ার। কেকেআর 2024 সালের তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়, আর দলকে চ্যাম্পিয়ন করেছেন মেন্টর গম্ভীর ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার জুটি। জল্পনা ছিল আগামী আইপিএল এর কলকাতা ক্যাপ্টেন করা হতে পারে রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবকে, তবে পরে জানা যায় অধিনায়ক হিসেবে শ্রেয়সকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া রিটেনশনের তালিকায় রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। এই তিনজন ছাড়াও কলকাতায় রিঙ্কু সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং ফিল সল্টের জায়গা পাকা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ম অনুযায়ী মোট 6 জনকে দলে রাখা সম্ভব। সেক্ষেত্রে অনেকেই মনে করছেন নিলাম থেকে তুলে নেওয়া হতে পারে সল্টকে। আইপিএল এর 18তম বর্ষে কলকাতা থেকে বাদ করতে পারেন 5 ক্রিকেটার। প্রথমেই বাদ করতে পারেন চলতি আইপিএল এ ছন্দে না থাকা অজি পেসার মিচেল স্টার্ক। 2024 আইপিএল এ দল তার জন্য 24 কোটি 75 লক্ষ টাকা খরচ করেছিল। প্রথম দিকে ছন্দে না থাকলেও পরের দিকে যথেষ্ট নজর কাড়েন তিনি, কিন্তু বিপুল ব্যয়ের কথা ভেবে তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। এছাড়াও কলকাতা ছেড়ে দিতে পারে তরুণ ব্যাটার অঙ্গক্রিশ রঘুবংশী আর পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটার রমনদীপ সিংকে। বাদের তালিকায় নাম রয়েছে বৈভব আরোরার। বাদ পড়তে পারেন রহমানুল্লাহ গুরবাজও। তবে এক্ষেত্রে রিটেনশনের তালিকা থেকে বাদ পড়লেও টিম ম্যানেজমেন্ট চাইলে তাদের নিলাম থেকে দলে নেওয়া সম্ভব। আসলে আগামী আইপিএল এর আগে বেশ কিছু নিয়মের বদল করেছে বিসিসিআই। এই নয়া নিয়ম অনুযায়ী বোর্ড আইপিএল এর টিমগুলিকে 5 জন করে ক্রিকেটারকে দলে রাখার অনুমতি দিচ্ছে, আর একজন প্লেয়ারের ক্ষেত্রে রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ RTM ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 10টি ফ্র্যাঞ্চাইজি 60 জন ক্রিকেটারকে রাখতে পারবে দলে, আর বাকিদের দলে নিতে হবে নিলামের মাধ্যমে।